সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বিনিয়োগকারীদের জন্য আজ আমরা একটি চমকপ্রদ নিউজ পেয়েছি এবং সবার আগে আপনাদের সাথে এই নিউজটি শেয়ার করে দিচ্ছি। আর একই সাথে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু লিডিং স্টক নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বিনিয়োগকারীদের জন্য বড় যে সুখবর সেটি শেয়ার করে দিচ্ছি। এখানে আমরা sharenews24.com-এ এই নিউজটি পেয়েছি আজ। জীবন বীমা খাতের নিয়ন্ত্রণ সংস্থা IDRA সম্প্রতি এক সিদ্ধান্তের ফলে জীবন বীমা কোম্পানিগুলোর জন্য নতুন এক দিগন্ত উন্মোচিত হলো। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন সাধারণ বীমা কোম্পানিগুলোর পাশাপাশি জীবন বীমা কোম্পানিগুলো স্ট্যান্ডালোন হেলথ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে পারবে। সো এতদিন পর্যন্ত শুধুমাত্র সাধারণ বীমা কোম্পানিগুলো স্ট্যান্ডালোন হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করত। নতুন এই সিদ্ধান্ত, নতুন এই পলিসির কারণে এখন থেকে জীবন বীমা কোম্পানিগুলো স্ট্যান্ডালোন হেলথ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে পারবে। সো এটার কারণে জীবন বীমা কোম্পানিগুলোর ফিউচারে আর্নিং বাড়তে পারে। সো তাদের কিন্তু স্কোপ বেড়ে গেল এবং তাদের ইন ফিউচারে আর্নিংয়ের সক্ষমতাও বেড়ে যেতে পারে। সো যেহেতু তাদের একটা স্কোপ বেড়েছে এবং ইন ফিউচারে আর্নিং বাড়ার সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে, এটা অবশ্যই জীবন বীমা খাতের ইনভেস্টরদের জন্য একটি ভালো নিউজ। আর স্ট্যান্ডালোন ইন্স্যুরেন্স, যেটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি, যেটি সাধারণত স্বল্প মেয়াদে হয়ে থাকে, বিশেষ করে কোনো ব্যক্তির দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতা, রোগ বা অক্ষমতাজনিত ক্ষতির অর্থ সম্পাদনের একটি চুক্তি, এটা সাধারণত 1 বছর মেয়াদি হয়ে থাকে। সো জীবন বীমা খাতে যারা যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য এই প্যানিক মার্কেটে এটি অবশ্যই একটি চমকপ্রদ নিউজ। এখন আমরা দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি এবং লাস্ট ডে আমরা আপনাদেরকে যে আপডেটটি দিয়েছিলাম, আমরা আপনাদেরকে বলেছিলাম যে এটি কিন্তু একটি ইম্পালসিভ মুভ এবং এই ট্রেন্ডটি কিন্তু খুব সহজে ফেড আউট হবে না এবং এটি একটি সিগনিফিক্যান্ট কারেকশন করে এখানে একটি রিভার্সাল সিগন্যাল আমরা আপনাদেরকে বলেছিলাম। স্পিনিং টপ, এটি একটি রিভার্সাল সিগন্যাল হতে পারে অথবা পোটেনশিয়ালি আপ এবং ডাউন একটা ট্রেন্ড বোঝাতে পারে। কিন্তু আমরা এটাও আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু এটা একটা সিগনিফিক্যান্ট ফল করেছে, সেহেতু এই স্পিনিং টপ, এই ক্যান্ডেলটিকে আমরা একটি পোটেনশিয়ালি একটা রিভার্সাল সিগন্যাল হিসেবে আপাতত কাউন্ট করব। আর আপনাদেরকে আমরা যে সাপোর্টটি দিয়েছিলাম 91, এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট পেয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল এখন আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে খুব একটা স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি না, কারণ আজকের দিনের মার্কেট চিত্র যদি আমরা দেখি, টার্নওভার কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মাত্র 418 কোটি টাকা টার্নওভার হয়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে এখন কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ আমাদের মুদ্রানীতিতে হয়তো হচ্ছে এবং যার কারণে মুদ্রানীতিতে কী ধরনের পলিসি, এখন নতুন পলিসি ক্রিয়েট হচ্ছে, সেটা হয়তো অনেক বিনিয়োগকারী এই কারণেই সাইড লাইনে আছেন, তারা ইনভেস্ট করছেন না, তারা দেখতে চাইছেন যে কী ধরনের পলিসি এখন মুদ্রানীতিতে আসে। বিশেষ করে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, যেটা একটা বাইন্ডিংসের মধ্যে ছিল 9%, 6%, এই নীতিটা হয়তো থেকে, ব্যাংকিং নীতিমালা থেকে এটি হয়তো এই বাইন্ডিংসটি তুলে দেবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকেই শঙ্কা করছেন যে এখন ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেতে পারে। সো এটার কারণেই অনেক বিনিয়োগকারী এখন সাইড লাইনে আছেন, যার কারণে আমরা এখানে জীবন বীমা খাতে আমরা দেখতে পাচ্ছি টার্নওভারও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যদিও আমরা এখানে যদি টার্নওভার, সেক্টর ভিত্তিক টার্নওভার আমরা দেখি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখন এগিয়ে আছে, এখনও মার্কেট লিডারের ভূমিকা পালন করছে, স্টিল টার্নওভার কিন্তু ইনঅ্যাকচুয়াল কমে গেছে। সো ইন সামারি, এই সেক্টরে যারা আছেন তাদের জন্য এখন বর্তমানে লাইফ ইন্স্যুরেন্সের কি সাপোর্ট হচ্ছে 91 এবং বর্তমান আমরা যে
ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটা এই সেক্টর ফেস করছে সেটি হচ্ছে 96.5। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এটি সাপোর্ট হিসেবে ছিল, কিন্তু এটি যেহেতু ব্রেকডাউন করেছে এখন রিভার্সালের সময় এটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো এই সেক্টরটি এখন যদি 97-এর উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই সেক্টরের কিছু কিছু স্টকে আমরা আবার ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। আর যদি এখন বর্তমানে মার্কেট টার্নওভার বৃদ্ধি না পায়, মার্কেট যদি সাইডওয়ে করে, তাহলে এই সেক্টরটিও এখন এই জোনটাতে কিছুদিন সাইডওয়ে করতে পারে, এখানে একটা কনসলিডেশন হতে পারে এবং এরপর এখান থেকে একটা শক্তি নিয়ে নতুন করে একটা রিভার্সালের মাধ্যমে এটি তার প্রিভিয়াস যে হাই সেটিকে চেস করার চেষ্টা করবে। সো আপাতত লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে খুব বেশি প্যানিক হওয়ার মতো কিছু নেই, এখানে কিছুদিন সাইডওয়ে করতে পারে। আর যদি আমরা মুদ্রানীতির থেকে ভালো একটা নিউজ পাই, ভালো কোনো পলিসি অ্যাডাপ্ট হয়, তাহলে কিন্তু এখান থেকে হয়তো ইমিডিয়েট একটা রেলিও করে দিতে পারে। সো দুটো পসিবিলিটি আছে। আপাতত আমরা লাইফ ইন্স্যুরেন্সে তেমন কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না, এখানে হয়তো কিছুদিন সাইডওয়ে করতে পারে। এখন আমরা দেখে নেব লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কিছু লিডিং স্টক। আমরা প্রথমে দেখছি ম্যাগনালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটি আমাদের মোটামুটি পছন্দের একটি স্টক। আমরা কিন্তু আপনাদেরকে পার্সোনালি মেনশন করেছিলাম যে এই স্টকটি আমরাও বাই দিয়েছি, কিন্তু আমরা স্টপ লস দিয়ে দিয়েছিলাম এবং আমরা এখানে অবজার্ভ করছিলাম যে স্টকটি কোন জোনটাতে এসে সাপোর্ট নেয়। সো আমরা পরবর্তীতে যখন দেখলাম যে এই যে ইমিডিয়েট যে সাপোর্টটি ছিল 93 থেকে 92, এই জোনটাকে রেসপেক্ট করে যখন রিভার্সাল নিচ্ছিল আমরা কিছু এন্ট্রি নিয়েছি। আমরা বড় ভলিউমে এখন এন্ট্রি নিচ্ছি না, বিকজ আমরা মার্কেটে এখন কনফিডেন্স পাচ্ছি না মার্কেট যে আচরণগুলো করছে। সো আমরা অল্প অল্প ছোট ছোট ট্রেড করছি। আর এখানে এখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে 99 এটি একটি কি পয়েন্ট, 99-এর উপর থাকলে স্টকটি প্রাইস অ্যাকশন করবে। আজকে কিন্তু 99 এই জোনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 20 এক্সপোনেনশিয়াল এটাকে রেসপেক্ট করছে, যার কারণে এখান থেকে কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে। যদিও আমরা টার্ন ওভার কিন্তু সিগনিফিক্যান্ট বাড়েনি, আমরা এখনও দেখছি অ্যাভারেজ ভলিউম থেকে লো ভলিউমেই টার্ন ওভার হচ্ছে। বাট আমরা যদি মার্কেটের সাথে মোটামুটি একটা কম্পেয়ার করি, মার্কেটে যেভাবে ভলিউমের পতন হয়েছে সেই অনুপাতে ঠিকই আছে, ভলিউম টার্নওভার একেবারে খারাপও হয়নি, মোটামুটি একটা টার্নওভার হয়েছে এবং একটা প্রাইস অ্যাকশনও হয়েছে। এখন এই স্টকটি আমরা দেখব যে কতটুক যেতে পারে। সো আমরা এখন কিন্তু চলে আসব উইকলি চার্টে। সো এখানে কিন্তু একটা সাইডওয়ে ব্রেকআউট হয়েছিল, অনেক দিন ধরে এটি একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে ছিল। এই সাইডওয়ে ব্রেকআউট হয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটি কিন্তু 97 কিংবা 95 এটি কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করছিল। এখানে কিন্তু একটা রিটেস্ট করেছে, এখানে নেমে গেছিল কিন্তু রিজেক্ট হয়ে কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়ায়, মিন্স এখানে সাপোর্ট নিয়েছে। সো এখন লাইফ ইন্স্যুরেন্সের জন্য আমরা সাপোর্টটা আরেকটু উপরে তুলে দিচ্ছি। এই জায়গাটাতে এসে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সাপোর্ট পাবে 98, এখন স্ট্রং সাপোর্ট, এই জোনটাকে এখন রেসপেক্ট করছে আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাজ লং অ্যাজ এই স্টকটি 98-এর উপর অবস্থান করছে, এটা কিন্তু আমরা বলতে পারি যে এই যে রিসেন্ট হাই এটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করবে। আর যদি কোনো কারণে এটি 98-এর নিচে নেমে যায়, এই ট্রেডটি আনসার্টেন হয়ে যাবে এবং এখান থেকে স্টপ লস দিয়ে কুইট করে যাওয়াটাই ওয়াইজ হবে। সো এটি একটি ইম্পালসিভ মুভ, আশা করছি এখান থেকে এটি ঘুরে একটা নতুন র্যালি করবে এবং এই হাইটাকে ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করবে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করব 123, আপাতত আমাদের টার্গেট। এটি যদি ব্রেকআউট করে আমরা পরবর্তীতে তার যে রিসেন্ট প্রিভিয়াস যে হাইটি ছিল 137, এটাকে আমরা সেকেন্ড টার্গেট হিসেবে সেট করব। আর স্টপ লস তো অলরেডি আমরা বলেই দিলাম, 98-এর নিচে নামলে এটাতে আর এই ট্রেডে আমরা থাকবো না। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্টকটি অবস্থান। এই স্টকটি সম্পর্কে আমরা বলেছিলাম যে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, যার কারণে স্টকটি এখন স্ট্রং এবং স্টকটি এখান থেকে একটা রিভার্স করার একটা সম্ভাবনা আছে। আর এটি কিন্তু একটি সাইকেল কমপ্লিট করেছিল, 38%-এর মতো একটা কারেকশন দিয়েছে এবং কারেকশন দিয়ে এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। সো আমি আপনাদেরকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরে যখন কারেকশন দিচ্ছিল আমি আপনাদেরকে একটা কথাই বলেছি যে স্টকটা যত বেশি নেমে গেছে সেই ট্রেন্ডটা তত বেশি উইক এবং ওখান থেকে এটা ঘুরে দাঁড়াতে অনেক বেশি সময় লাগবে। এই স্টকটি দেখুন একটা মিনিমাম যে কারেকশন দেওয়ার সেটা দিয়েছে, যার কারণে এই স্টকটি রিকভার করতেও কিন্তু সময় কম লাগবে এবং কম্পারেটিভলি আদার স্টক
এই সেক্টরের। সো কিছু কিছু স্টক কিন্তু 60%-এর উপরে, যেমন প্রগতি লাইফ আমরা দেখতে পাচ্ছি যে 60%-এর মতো কারেকশন দিয়ে দিয়েছে। কিছু কিছু স্টক তার চেয়েও বেশি কারেকশন দিয়েছে, মিনস ওই স্টকগুলোর স্ট্রেংথ কম, ওই স্টকগুলো এখন রিকভারি দিতেও বেশি সময় নেবে। এই স্টকটা কিন্তু এখনো হিউজ একটা স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি, হিউজ একটা মুভ উইথ হিউজ ভলিউম। সো একটা ট্রেন্ডের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভলিউম এবং প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের সাথে ভলিউম অলওয়েজ আমরা কিন্তু রিলেশন করে আপনাদেরকে অ্যানালাইসিসগুলো দিচ্ছি, এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা কিন্তু প্রায় 90% অ্যাকুরেসিতেই মার্কেট রিড করি, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আমি শুধু আপনাদেরকে এখানে একটি ভিডিও আমার দেখাচ্ছি। এই পোস্টটি আমি করেছিলাম 3 মান্থস ব্যাক। এখানে আমি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, মেঘনা লাইফ, প্রগতি লাইফ, রূপালী লাইফ, ডেল্টা লাইফ। এখানে ডেল্টা লাইফটা কোনো কারণে ভালো পারফর্ম করেনি, এবার পারফর্ম করছে না। এখানে দেখুন, তখন কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এরকম কোনো র্যালিতে যায়নি। এখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই স্টকগুলো ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই সময় কিন্তু সবাই মার্কেট থেকে ভয়ে পালিয়েছিল। আজকে থেকে 3 মাস আগে মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা কিন্তু আপনাদেরকে এখানে যে পোস্টগুলো এখনো দিচ্ছি, আপনারা হয়তো মনে করছেন যে স্টকগুলো তো বাড়ছে না। আমরা যে পোস্টগুলো দিচ্ছি এগুলো সাধারণত যে পরদিন থেকে বাড়বে সেরকম কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এই স্টকগুলো ঘুরে ফিরে আমরা যে অ্যানালাইসিসগুলো দিচ্ছি ঘুরে ফিরে টুডে টুমোরো বাড়বে। এখানে আমি একটি পোস্ট দিয়েছি যে এই এই সময়ের সেরা 5টি স্টক, এটিও দেখে নেবেন। এখানে বিএসসি, লাফার্স, একমিল্যাফ, ইউনিক হোটেল, অলিম্পিক, এই 5টি কোম্পানির আমি কথা উল্লেখ করেছি। এগুলো আপনারা 3 মাস পর দেখবেন, 6 মাস পর দেখবেন, এই স্টকগুলোই ঘুরে ফিরে কিন্তু লং র্যালি করবে। সো এনিওয়ে, এখন আমরা যেটা শর্ট টার্ম, এটা আমরা দেখতে পাচ্ছি 98-এ এসে স্ট্রাগল করছে, কারণ এখানে 23%-এর একটি সাইকেল, এই সাইকেলের নিচে নেমে যাওয়ার কারণে এটি কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখন রূপালী লাইফ যদি 199-এর উপর ঘুরে দাঁড়াতে পারে, তাহলে পরবর্তী গন্তব্য তার যে হাই পয়েন্টটি করেছিল এটাকে চেস করবে, 240 চেস করবে এবং এটাকে ব্রেকআউট করার চেষ্টা করবে। তার আগে এখানে 222-এও কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। আর সাপোর্ট বলতে এখন এই স্টকটির জন্য যদি যারা নতুন করে এন্ট্রি নেবেন তাদের জন্য এটি হচ্ছে 85 এর নিচে নেমে গেলে আপনারা স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে হবে। এখন আমরা এক নজর দেখে নিচ্ছি প্রগতি লাইফ, এই স্টকটির অবস্থান। এই একটু আগে আমি যে আলোচনাটি করেছিলাম রূপালী লাইফ নিয়ে, রূপালী লাইফ কিন্তু 38%-এর একটি সাইকেল কমপ্লিট করেই উঠে গেছে, এবং 38% পুরোপুরি কারেকশন দেয়ওনি। কিন্তু এই স্টকটি দেখুন 61% পর্যন্ত কারেকশন দিয়েছে। এখন ইনভেস্টরদের জন্য দিস ইজ গুড, বাট ট্রেডারদের, যারা ডে টু ডে ট্রেড করেন, এই ট্রেন্ডটা কিন্তু অনেকটা উইক। হ্যাঁ, এখান থেকে এন্ট্রি দিয়ে আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু এই জোনটাতে ধরুন যারা এন্ট্রি দিয়েছিল তারা কিন্তু এখনো আন্ডার দ্য ওয়াটার। তবে এই ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল ট্রেন্ড ছিল, কিন্তু স্টকটি তার যে স্ট্রেংথ সেটি ধরে রাখতে পারেনি, এবং খুব অল্প ভলিউম নিয়ে কিন্তু অনেক বড় রকমের একটা প্রাইস অ্যাকশন হয়েছে। সো এই স্টকটিতে এখন এন্ট্রি দেওয়া যেতে পারে, এটাও গ্র্যাজুয়ালি মুভ করবে, এবং এখানে 130-তে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। এখানে 50%-এর একটি সাইকেল, এবং এটা ব্রেকআউট করলে 138 পর্যন্ত হিট করবে, এবং এরপরে হচ্ছে 148। সো এই স্টকটির জন্য আমরা আপাতত টার্গেট সেট করব। ফার্স্ট টার্গেট 138 এবং সেকেন্ড টার্গেট 148। আর স্টকটি তার প্রিভিয়াস যে হাইটি করেছিল, রিসেন্ট প্রিভিয়াস হাই যেটি 163, এটি আশা করছি এটি হয়তো বড় কোনো র্যালি যদি ইন্স্যুরেন্স সেক্টর, এখন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর করে, তাহলে হয়তো ইমিডিয়েটলি এটি রিচ করবে, না হলে কিন্তু এটি এই রিকভারি দিতে কিন্তু অনেক বেশি সময় নেবে। যেহেতু এটি অনেক নিচে নেমে গেছে স্টকটি, সেহেতু একটু বেশি সময় নেবে, যার কারণে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 138 এবং সেকেন্ড টার্গেট 148। আর স্টকটি যদি কোনো কারণে 121-এর নিচে নেমে যায়, এটা স্টপ লস হতে পারে, অথবা স্টপ লস এখানেও হতে পারে 126-এর নিচে, অর্থাৎ 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেলেও আমরা স্টপ লস দিতে পারি। এখানে প্রাইস পয়েন্ট একটি সাপোর্ট আছে 119, এবং এখানে 121-এও সাপোর্ট আছে, আমরা দেখতে পাচ্ছি ফিবোনাচি চার্টে। এখন আমরা দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও মোটামুটি একটা স্ট্রেংথ আছে, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে ডে চার্টে, এবং এখানে সাপোর্ট নিয়েছে। এখান থেকে এখন আমরা একটা রিভার্সাল দেখা যাচ্ছে যে একটু চেষ্টা করছে এখান থেকে একটা রিভার্সাল করার। এখানে 95
থেকে 96 এই জোনটিতে স্টকটি এখন আপাতত একটা রেসিস্ট্যান্স ফেস করছে। এটা চেষ্টা করছে 96 এর উপর ঘুরে দাঁড়ানো। এখানে 38% রিট্রেসমেন্টের একটি সাইকেল। সো এই জায়গাটা কিন্তু একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে 96 এর উপর ঘুরে দাঁড়ালে কিন্তু স্টকটি আমরা আশা করব 104.3 এই সাইকেলটাতে এসে আবার রেসিস্ট্যান্স ফেস করবে। এখন আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 104 এবং সেকেন্ড টার্গেট হতে পারে এটার অল টাইম হাই 117। সরি। সো আর এই স্টকটির জন্য এখন আমরা যদি নতুন করে এন্ট্রি নিয়ে থাকি, স্টপ লস হবে 93 নিচে। যদি এটি কোনো কারণে নেমে যায় আমরা 92তে স্টপ লস দিয়ে দিতে পারি। তবে এখানে একটি সাইকেল আমরা দেখতে পাচ্ছি, 50%-এর একটি সাইকেল ফিবোনাচিতে 89ও এই স্টকটিতে আমরা দেখতে পাচ্ছি স্টকটি সাপোর্ট পাবে 89-এ। সো 20 নিচে নেমে গেলে আসলে ট্রেডারদের জন্য এটা একটু অসুবিধা, কারণ স্লো হয়ে যাবে স্টকটি। 20-র উপর থাকলে কিন্তু প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করতে পারি, কুইক প্রাইস অ্যাকশন। আর 20-র নিচে নেমে গেলে স্লো হয়ে কিছুদিন সাইডওয়ে করতে পারে কিংবা ফার্দার আরও নিচে নামতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল এই 4টি স্টক এবং সেক্টর নিয়ে আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে পোস্টটিকে অবশ্যই লাইক দিন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।